আমার মায়ের জন্য আমি আমার বউকে ছাড়তে পারবো। এবার স্ত্রী প্রতি উত্তরে বলল, আমার স্বামীর জন্য আমি মা বাবাকে ছাড়তে পারবো। কেমন একটা রসিকতামূলক কথাবার্তা না? কতটা স্টুপিড মার্কা একটা রিলস। অনেকে আবার বাহবা দিচ্ছে, কিন্তু আমি এখানে সমাজের একটা নিকৃষ্ট রূপ দেখতে পেলাম, আর কিছুই না। আমার মা বাবার আমার কাছে যেমন গুরুত্ব আছে, আরেকজনের মা বাবারও সেম গুরুত্ব আছে। একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, পৃথিবীতে আনতে, তাকে মানুষ করতে মা বাবা যে পরিমাণ পরিশ্রম করতে হয়, তাকে আপনি করেছেন ভাই? বিয়ে করে আনলেন, বউ আপনার অধিকারে চলে আসলো। আপনার মা বাবাকে দেখাশোনা করা যেমন আপনার স্ত্রীর ধর্ম, ঠিক তেমনি তার মা বাবাকে দেখাশোনা করাও কিন্তু আপনার ধর্মের মধ্যেই পড়ে। কথাটা মনে রাখবেন। একজন মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে এমনটা না সে তার ফ্যামিলি থেকে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের জন্য তার কোনো অন্তরাত্মা নেই, কাঁদবে না। এই জিনিসগুলো কেন জানি আপনারা বুঝতে পারেন না। আপনাদের বোধোদয় কবে হবে সেটাই আমি জানি না, আদৌ হবে কিনা তাও জানি না। আপনার মায়ের কষ্ট হলে আপনার যেমন লাগে, ঠিক ওই মেয়েটিরও ততটাই লাগে। এদিকে দেখেন আমার মেয়ের অবস্থা কি করলে। ওই যে আমার এই স্নোটা, এটা কি আর জীবিত আছে? ইহার কি আর অস্তিত্ব আছে? এখন তোকে আমি কি করব? আমার দিকে তাকা। আমি কোত্থেকে কিনে নেব? আমার কাছে কি টাকা আছে? অল্প টাকা দিয়ে কিনে না। অল্প টাকা দিয়ে পাবো কোথা? আমার কাছে তো একটা টাকাও নেই। তাহলে আমি টাকা দিয়ে কিনে না। তোর কাছে কোথায় টাকা? আমার তো 5,000 টাকা আছে। 5,000 টাকা আছে? কোথায় সে টাকা? কোথায় টাকা তো আমি সে টাকা তো অন্য জায়গায় রেখে রাখা হয়েছে, যে টাকাতে কিনে না। আমি কি এখন বাবারে বলবো যে তোর অপু এরকম দুষ্টামি করছে? বলবো? তুমি বলো এখন তোমার কি কথা। এটা মুখে দিলে কিন্তু আমি কিন্তু এবার কিন্তু দেবো। আমার দিকে তাকা তো, দেখি তো তোর কেমন দেখা যাচ্ছে, তুই দেখ। তোকে দেখে তো আমারই ভয় করছে। 2-1 মিনিট যদি চোখের আড়াল হই, তখনই তার অবস্থা কি আর বলবো বলেন। জিনিসটা ছিল ওয়ার্ডরোবের উপরে, চেয়ারটা ছিল খাটের সাথে। তারপর কাহিনী ইতি হয়ে গেল। আর কি ওকে, তার পোশাক দেখে কেউ হাসবেন না, তার মিকি মাউস পরার ইচ্ছে হলো। শীতকাল, তো এখন আমি কি করব? স্বল্প বুদ্ধিতে বাঙালি বুদ্ধি বলে কথা, যতটুকু পেরেছি করেছি। এখন আমাদের যদি হাসার মতন হয় হাসবো, তাও এটা খারাপ কি বলেন? এদিকে সকালে জলখাবারে তার জন্য একটু ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি। সকালে এর থেকে বেশি আর কিছু লাগে না, যতটা শর্টকাটে সারা যায়। আজকে অনেক বেশি ঠান্ডা লাগছিল, কেন জানি না, আমার নাকি সবাই। যাই হোক, স্নান তো আমার করতেই হবে। স্নান করে একদম শীতের জামা কাপড় পরে একটু রোদ খুঁজছিলাম, বাট আজকে ঢাকা শহরে তেমন একটা রোদ ছিল না। তো এই যে দোলনায় বসে একটু হাওয়া খাচ্ছিলাম। হাওয়া খাচ্ছি ভেবে এটা ভাববেন না যে আমি সারাদিন হাওয়া খাই। সকাল থেকে নাকানি চুপানি কাকানি যা আছে সব খেয়ে নিয়েছি। রান্না করতে আসলে আমার যত চাল, আমি মশলার কোনো কিছুই খুঁজে পাই না। যাই হোক, অনেক ছোট বড় কথা বলে ফেললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিকালে 1 কাপ চা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। বিশ্বাস করবেন, শীতকাল হোক গরমকাল হোক, এই 1 কাপ চাই আমার ভরসা। অন্য কিছুতে আমার কিন্তু এত শান্তি পাই না। যাই হোক, আপনাদের বাড়িতে নিমন্ত্রণ দিলে কিন্তু 1 কাপ চা অবশ্যই দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর সুন্দর চিন্তা করবেন।